ইতিহাসের পাতায় এমন কিছু দিন আসে যা পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেয়। আজ থেকে 1400 বছর আগের এক তপ্ত দুপুরের কথা। মক্কার আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চারদিকে লাখো আশিকানে মুস্তাফার এক বিশাল জনসমুদ্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত চোখে তার সাহাবীদের দিকে তাকিয়ে অত্যন্ত ভারী কণ্ঠে বললেন, হে মানব মণ্ডলী, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না এই বছরের পর তোমাদের সাথে এই স্থানে আমার আর কখনো দেখা হবে কিনা। এই একটিমাত্র বাক্য শোনার পর লক্ষাধিক সাহাবীর বুকে যেন আকাশ ভেঙে পড়ল। সবার মনে একটাই প্রশ্ন, যে নবীকে তারা নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন, তিনি কি তবে বিদায় নিচ্ছেন? প্রিয় দর্শক, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সেই কান্না বিজড়িত বিদায় হজ এবং নবীজির শেষ ওসিয়তের প্রতিটি মুহূর্তের সাক্ষী হব। সময়টি ছিল 10ম হিজরির জিলকদ মাস। মক্কা বিজয়ের পর পুরো আরবে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে। ঠিক সেই সময় মদিনায় ঘোষণা করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর হজ পালন করবেন। মদিনায় হিজরতের পর এটিই ছিল তার প্রথম এবং শেষ হজ। নবীজির সাথে হজের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইলেন না কেউই। আরবের দূর দূরান্ত থেকে প্রায় 1,24,000-এরও বেশি সাহাবী মদিনায় এসে সমবেত হলেন। জিলকদ মাসের 25 তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ দুটি সাদা চাদর দিয়ে ইহরাম পরিধান করলেন এবং তার বিখ্যাত উটনি কাসওয়ার পিঠে চড়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। সবার কণ্ঠে তখন একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দীর্ঘ সফর শেষে জিলহজ মাসের 9 তারিখ কাফিলা পৌঁছালো ঐতিহাসিক আরাফার ময়দানে। সূর্য যখন কিছুটা পশ্চিমে হেলে পড়ল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের পাদদেশে উটনির পিঠে বসে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণটি শুরু করলেন। কোনো মাইক বা আধুনিক যন্ত্র ছাড়াই লাখো মানুষের কানে অলৌকিকভাবে পৌঁছে যাচ্ছিল সেই আওয়াজ। জীবন, সম্পদ ও সম্মানের পবিত্রতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে বললেন, আজকের এই দিন, এই মাস এবং এই পবিত্র মক্কা শহর যেমন সবার কাছে পবিত্র, ঠিক তেমনি প্রতিটি মুসলমানের রক্ত, সম্পদ এবং সম্মান একে অপরের জন্য পবিত্র ও হারাম। কেউ কারো ওপর অন্যায় আঘাত করতে পারবে না। হাদিসের রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 1739, কিতাবুল হজ। বর্ণবাদ ও বংশীয় অহংকারের চিরতরে অবসান। জাহিলিয়াতের যুগের সবচেয়ে বড় ব্যাধি ছিল বর্ণবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা চিরতরে সমাহিত করে বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, হে মানুষ, তোমাদের সকলের রব একজন এবং তোমাদের আদি পিতাও একজন। তোমরা সবাই আদম থেকে সৃষ্ট, আর আদম মাটি থেকে সৃষ্ট। কোনো আরবের উপর অনারবের কিংবা অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপর কালোর বা কালোর উপর সাদার কোনো মর্যাদা নেই, একমাত্র তাকওয়া বা আল্লাহ ভীতি ছাড়া। রেফারেন্স মুসনাদে আহমদ, হাদিস নং 22,978, সহিহ সূত্রে বর্ণিত। সুদভিত্তিক অর্থনৈতিক শোষণের বিলোপ। গরিবদের শোষণমুক্ত করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের কারবারকে সম্পূর্ণ হারাম ঘোষণা করলেন। তিনি বললেন, জাহিলিয়াত আমলের সমস্ত সুদ আজ থেকে বাতিল করা হলো এবং আমি সর্বপ্রথম আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সমস্ত সুদের দাবি বাতিল ঘোষণা করছি। হাদিসের রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নং 1218, জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত দীর্ঘ হজের হাদিস। নারী জাতির অধিকার ও মর্যাদা পুনরুদ্ধার। নারীদের পণ্যের কাতার থেকে তুলে সর্বোচ্চ সম্মানের আসন দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষ, নারীদের বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ। নারীদের ওপর যেমন তোমাদের অধিকার রয়েছে, তোমাদের ওপরও নারীদের ঠিক তেমনি অধিকার রয়েছে। তাদের সাথে সদয় আচরণ করো। হাদিসের রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নং 1218, সুনানে ইবনে মাঝা, হাদিস নং 1851। ভাষণ যখন প্রায় শেষ পর্যায়ে, ঠিক তখনই আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাদদেশে এক অভাবনীয় ঐশী ঘটনা ঘটল।
সরাসরি মহান আল্লাহর পক্ষ থেকে পবিত্র কুরআনের চূড়ান্ত আয়াতটি নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সূরা আল মায়েদা আয়াত ৩। এই আয়াতটি শুনে সাধারণ সাহাবীরা খুশিতে আত্মহারা হয়ে উঠলেন যে দ্বীন আজ বিজয় লাভ করেছে। কিন্তু কাফেলার এক কোণায় দাঁড়িয়ে নবীজির পরম বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আপনি কাঁদছেন কেন? তখন অশ্রুসিক্ত চোখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, হে উমর, তুমি কি বুঝতে পারছো না? কোনো জিনিস যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তার শেষ সময় ঘনিয়ে আসে। দিন পূর্ণ হওয়ার অর্থ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার উদ্দেশ্য সফল হয়েছে। তিনি আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। এই কথা শুনে মুহূর্তের মধ্যে পুরো ময়দান এক গভীর বিষাদে ডুবে গেল। ভাষণের একদম শেষ প্রান্তে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লাখো জনতার উদ্দেশ্যে এক আবেগঘন প্রশ্ন করলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন তোমাদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তখন তোমরা কি উত্তর দেবে? তোমরা কি বলবে যে আমি আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? 1,24,000 সাহাবীর কণ্ঠ থেকে একযোগে মেঘের গর্জনের মতো আওয়াজ এলো, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর পয়গাম আমাদের কাছে নিখুঁতভাবে পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব পালন করেছেন এবং উম্মতের কল্যাণ কামনা করেছেন। সাহাবীদের এই উত্তর শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আবেগাপ্লুত হয়ে তার শাহাদাত আঙুলটি আকাশের দিকে তুললেন এবং মানুষের দিকে ইশারা করে 3 বার বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। হাদিসের রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নং 1218। সবশেষে তিনি উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত পথ হারানোর হাত থেকে বাঁচার উপায় হিসেবে ঘোষণা করলেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই 2টি জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখবে, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কুরআন এবং অপরটি তাঁর রাসূলের সুন্নাহ হাদিস। রেফারেন্স মুওয়াত্তা ইমাম মালিক, হাদিস নং 3338, মুস্তাদরাকে হাকিম, হাদিস নং 3118, সহিহ সূত্রী। এই ঐতিহাসিক ভাষণের মাত্র 81 দিন পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন। প্রিয় দর্শক, বিদায় হজের এই ভাষণ শুধু 1400 বছর আগের কোনো গল্প নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সংবিধান। নবীজি আমাদের কাছে যে কোরআন ও সুন্নাহর আমানত রেখে গেছেন, আমরা কি তা যথাযথভাবে পালন করছি? আসুন আজ থেকে আমরা আমাদের জীবনে এই শিক্ষাকে ধারণ করার শপথ নিই। ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে নবীজির এই শেষ বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।